তাইলে আমাদেরকে কি বলছে এখানে খেয়াল করো কি বলছে ওকে ফাইন এটা তাহলে বলছে যে sec b ইকুয়াল টু sec c ইনটু sec a ঠিক আছে আর প্রমাণ করতে বলছে কি tan a ইকুয়াল টু 2 cot c এটা আমাদের আগে করা একটা অঙ্কের মতো ঠিক আছে আমি তোমাকে একটু দেখাই আগে আমরা কোন অঙ্কটা করছিলাম সেইটার মতো ঠিক আছে এই যে এইটার এই যে এইখানে যেটা করছি ঠিক আছে এইটার মতো তাহলে খেয়াল করো cos a ইকুয়াল টু cos b cos c ঠিক আছে cos a ইকুয়াল টু cos b cos c তাহলে এইখান থেকে ওই যে tan b tan c ইকুয়াল টু 2 ঠিক আছে tan b tan c ইকুয়াল টু 2 সো এটার মতো ঠিক আছে সো এইখানে যেভাবে করছি খেয়াল করে দেখো সেইভাবেই করব এইখানে যেভাবে করছি সেইভাবেই করব তাহলে এখানে কি করছি ওই a ইকুয়াল টু অন্য কিছু একটা বসাইছিলাম ঠিক আছে বসাইছিলাম তারপর সেইখান থেকে আর কি tan b tan c হচ্ছে প্রমাণ করছি তাহলে ওইভাবেই আমরা আগাবো ঠিক আছে ওইভাবেই আমরা আগাবো তাহলে আমরা একটু আসি অঙ্কটায় ফাইন এই অঙ্কটায় আসছি ঠিক আছে এই অঙ্কটায় আসছি তো আমাকে বলে দিছে ত্রিভুজ এবিসি ঠিক আছে আমাকে বলে দিছে ত্রিভুজ এবিসি তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি তার মানে আমি জানি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ঠিক আছে 180 তাহলে আমরা a নিয়ে যেহেতু কাজ করতে চাচ্ছি তাহলে a ইকুয়াল টু হবে পাই মাইনাস বি প্লাস সি ঠিক আছে পাই মাইনাস বি প্লাস সি এটা আমরা আগে থেকে বের করে রাখলাম আর আমাদেরকে এটা দেওয়া আছে এখান থেকে আমি আরেকটা জিনিস বের করতে পারি সেটা হচ্ছে cos b ইকুয়াল টু cos c cos a উল্টায় দিলাম ঠিক আছে উল্টায় দিলাম তাহলে এই জিনিসটা আমরা কাজে লাগাবো ঠিক আছে এই জিনিসটা আমরা আর এই জিনিসটা এই দুইটা জিনিস আমরা কাজে লাগাবো ঠিক আছে এই দুইটা জিনিস আমরা কাজে লাগাবো আচ্ছা এখন আসি tan a ঠিক আছে tan a ঠিক আছে তাহলে tan a তে কাজে লাগাবো না tan তে কাজে লাগানোর দরকার নেই ঠিক আছে tan তে কাজে লাগানোর দরকার নেই এইখান থেকেই কাজ করি ঠিক আছে এইখান থেকেই কাজ করি তাহলে খেয়াল করো এইখানে বা এবার cos এর মধ্যে মান বসাই দিই ঠিক আছে cos তাহলে কি আসে তাহলে তো b নিতে হইতো ঠিক আছে এখানে আমরা তাহলে উল্টা নিয়ে ফেলছি এখানে একটু ঠিক করে ফেলি এখানে ঠিক করে ফেলি তাহলে এইখানে b নিতে হইতো তাহলে এইখানে আসে b ইকুয়াল টু পাই মাইনাস a প্লাস সি ঠিক আছে পাই মাইনাস a প্লাস সি তাহলে এইবার আমরা সহজে করতে পারবো ঠিক আছে এইবার সহজে করতে পারবো তাহলে cos পাই মাইনাস a প্লাস সি cos c cos a ঠিক আছে তাইলে এখানে আসে কি মাইনাস cos a প্লাস সি মাইনাস cos a প্লাস সি আর আসে হচ্ছে cos c cos a ঠিক আছে cos c cos a তাইলে এখানে কি আসে মাইনাস cos a cos c প্লাস sin a sin c ইকুয়াল টু cos c cos a তাহলে কি করলাম ভাইয়া বলেন তো কি করলাম তাহলে আমরা যেটা করলাম আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করছি cos a প্লাস b ঠিক আছে a প্লাস b এই ফর্মুলা অ্যাপ্লাই করছি তাহলে কি আসে cos a cos b মাইনাস sin a sin b ঠিক আছে cos a cos b মাইনাস sin a sin b এই ফর্মুলা অ্যাপ্লাই করছি কিন্তু কথা হচ্ছে যেহেতু সামনে একটা মাইনাস আছে খেয়াল করো যেহেতু সামনে একটা মাইনাস আছে আমার প্লাস মাইনাসটা উল্টায় গেছে ঠিক আছে প্লাস মাইনাসটা উল্টায় গেছে তাইলে এইখানে এখন যদি সাইড চেঞ্জ করি তাহলে ভাইয়া sin a sin c ইকুয়াল টু আসে 2 cos a cos c ঠিক আছে 2 cos a cos c তাহলে এখন আমার tan লাগবে এক পাশে tan a লাগবে আরেক পাশে হচ্ছে কি cot c লাগবে এক পাশে tan a আরেক পাশে cot c লাগবে তাহলে ওইভাবেই সাইড চেঞ্জ করি তাহলে হচ্ছে sin a এর নিচে cos a নিয়ে আসি আর ওই পাশে 2 cos c আছে 2 cos c আছে নিচে sin c নিয়ে যাই তাইলে ফাইনালি আমার আসে হচ্ছে tan a ইকুয়াল টু 2 cot c 2 cot c তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এইটা হচ্ছে অ্যান্সার এইটা হচ্ছে উত্তর
তাহলে এবার কি বলছে, এবার বলছে এ সাইন থিটা প্লাস আলফা, থিটা প্লাস আলফা ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা, থিটা প্লাস বিটা। তাহলে দেখাইতে বলছে কট থিটা, ঠিক আছে। তাহলে খেয়াল করছো সাইন থিটা কস থিটা এক পাশে নিয়ে আসতে হবে, সাইন থিটা কস থিটা এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে আসি এ সাইন, এ সাইন থিটা প্লাস আলফা, বি সাইন থিটা প্লাস বিটা, থিটা প্লাস বিটা। তাহলে দুইটাকে আমি ভাঙতে চাই, দুইটাকেই আমি ভাঙতে চাই। কোন ফর্মুলায় ভাঙতে চাই ভাইয়া? এই ফর্মুলায় ভাঙতে চাই, সাইন এ প্লাস বি, ঠিক আছে। সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, ঠিক আছে। সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এই ফর্মুলায় হচ্ছে ভাঙতে চাই। তাহলে এই ফর্মুলায় যদি ভেঙে ফেলি তাহলে কি আসে দেখো, এ সাইন থিটা কজ আলফা কস থিটা সাইন আলফা ইকুয়াল টু বি এর সাথে সাইন থিটা কস বিটা কস থিটা সাইন বিটা। তাহলে দেখো আমার প্রমাণে লাগবে হচ্ছে ভাইয়া কট থিটা লাগবে, দ্যাট মিন্স কস থিটা বাই সাইন থিটা লাগবে। আমার কিন্তু দুইটাই আছে, খেয়াল করে দেখো আমার কিন্তু দুইটাই আছে। এই যে কস থিটা দুই জায়গায় আছে, আবার সাইন থিটাও দুই জায়গায় আছে, সাইন থিটাও দুই জায়গায় আছে। তাইলে ওই কাজটাই আমরা করতে চাচ্ছি, ওই কাজটাই করতে চাচ্ছি যে কসগুলো এক পাশে সাইনগুলো এক পাশে, ঠিক আছে, এই অবস্থায় নিতে চাচ্ছি। তাহলে ভেঙে দিই, আসো ভেঙে দিই। তাহলে এ সাইন থিটা কজ আলফা, এ কস থিটা সাইন আলফা, বি সাইন থিটা কস বিটা, বি কস থিটা সাইন বিটা, ঠিক আছে। তাইলে কসগুলো এক পাশে আনি, ঠিক আছে, কসগুলো এক পাশে আনি। তাইলে এ কস থিটা সাইন আলফা মাইনাস বি কস থিটা সাইন বিটা। তাহলে বাকি সব অন্য পাশে বি সাইন থিটা কস বিটা মাইনাস এ সাইন থিটা কজ আলফা। তাহলে সাইন কজ আলাদা করি, সাইন কজ আলাদা করি। এইখানে ভাইয়া কস থিটা কমন নিলে আসে এ সাইন আলফা মাইনাস বি সাইন বিটা। এই পাশে ভাইয়া সাইন থিটা যদি কমন নেই তাহলে বি কজ বিটা, বি কজ বিটা মাইনাস এ কজ আলফা, ঠিক আছে, এ কজ আলফা। তাহলে এইবার ফাইনালি যদি সাইড চেঞ্জ করি, ফাইনালি যদি সাইড চেঞ্জ করি তাহলে বা কট থিটা সাইন থিটা ইকুয়াল টু আসে বি কজ বিটা মাইনাস এ কজ আলফা, নিচে আসে এ সাইন আলফা মাইনাস বি সাইন বিটা, বি সাইন বিটা। মজার ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে ভাইয়া কট থিটা, আর এই পাশে দেখো আমি যা পাইছি আমার এখানে আছে উল্টাটা, মানে একটা মাইনাস দিয়ে গুণ করা অবস্থায় আছে, তাই না? উপরে উল্টা আছে আর নিচেও কি আছে, উল্টা আছে, তাই না? তাই উপরে নিচে একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হয়ে যাবে, বা একটা মাইনাস কমন নিলে হয়ে যাবে। তাহলে একটা মাইনাস কম গুণ করে উল্টায় দিলেই আসে হচ্ছে এ কজ আলফা বি কজ বিটা বি সাইন বিটা এ সাইন আলফা। এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করতেছি পারবো, ঠিক আছে, পারবো। তাহলে সবই আসলে দেখছো যে প্রমাণ দেখে দেখে আমরা আগাইলে, প্রমাণ দেখে দেখে আগাইলে কিন্তু আমরা পারতেছি, ঠিক আছে, পারতেছি। আসলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। তাহলে এবার আসতেছে এইটা, দেখো এবার আসতেছে এইটা। তাহলে সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা, তাহলে 2 সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন বিটা হলে প্রমাণ করো যে কট আলফা মাইনাস কট গামা ইকুয়াল টু 2 কট বিটা, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে যেটা দেয়া আছে ওটা দিয়ে শুরু করি। সাইন আলফা প্লাস গামা নিচে আসে
সাইন আলফা, আর এইখানে 2 সাইন বিটা প্লাস গামা, নিচে আসে সাইন বিটা, নিচে আসে সাইন বিটা। তাহলে এখান থেকে কট প্রমাণ করতে হবে, ঠিক আছে, কট প্রমাণ করতে হবে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে আমাদের সাইনের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি, যেটা আমরা একটু আগে অ্যাপ্লাই করলাম। সাইন আলফা প্লাস এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, ঠিক আছে, এই ফর্মুলা যেটা। তাহলে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে ফেলি, ঠিক আছে, খেয়াল করো, এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে ফেলি তাইলে সাইন আলফা কজ গামা কজ আলফা সাইন গামা, নিচে সাইন আলফা আসে, আর এইখানে 2, ঠিক আছে, সাইন বিটা কজ গামা কজ বিটা সাইন গামা, নিচে আসে সাইন বিটা, ঠিক আছে, সাইন বিটা। তাহলে সাইন আলফা সাইন বিটা দিয়ে ভাগ করে ফেলি, ঠিক আছে, সাইন আলফা সাইন বিটা দিয়ে ভাগ করে ফেলি। তাহলে কি আসে, কি আসে দেখো, সাইন আলফা কজ গামা বাই সাইন আলফা, আলাদা করে দিলাম, কজ আলফা সাইন গামা সাইন আলফা। তাহলে কি আসে, 2 সাইন বিটা কজ গামা সাইন বিটা, 2 কজ বিটা সাইন গামা সাইন বিটা। তাহলে কিছু জিনিস বাদ যায়, ঠিক আছে, কিছু জিনিস বাদ যায়। আমরা দেখতেছি কি বাদ যায়, সাইন আলফা বাদ, সাইন বিটা বাদ, ঠিক আছে, সাইন বিটা বাদ। তাহলে বা এইখানে হচ্ছে কজ গামা, আর এই যে কজ বাই সাইন এটা হয়ে যাবে কট, কট আলফা সাইন গামা। তাইলে 2 কজ গামা, 2 কজ গামা, এখানে আসে 2, এটা হয়ে যায় কট, কট বিটা সাইন গামা, ঠিক আছে, কট বিটা সাইন গামা। তাইলে এখন সাইড চেঞ্জ করে আমার কি আনতে হবে দেখো, কট আলফা মাইনাস কট গামা আনতে হবে, ঠিক আছে, কট আলফা মাইনাস কট গামা আনতে হবে। তাইলে আমরা একটা কাজ করি, ঠিক আছে, আমরা একটা কাজ করি, তাহলে সাইন বাই কজ নিলেই তো গামা হয়ে যায়, তাই মানে কট হয়ে যাবে, তাই তো, সাইন বাই কজ নিলেই কট হয়ে যাবে। সো সো তাহলে আমি একটু সাইড চেঞ্জ করি, এমনভাবে সাইড চেঞ্জ করি যাতে বা এই যে কট কস গামা, ঠিক আছে, এই কস গামাটা এই পাশে আনি আর এইটা ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে, কস গামাটা এই পাশে আনি, তাহলে হয়ে যাবে মাইনাস কস গামা, আর এই পুরাটা ওই পাশে নিয়ে যাই, তাইলে 2 কট বিটা, কই গেল ভাইয়া, 2 কট বিটা সাইন গামা, আর এইখানে হচ্ছে কট আলফা সাইন গামা, ঠিক আছে। তাইলে 2 কট বিটা সাইন গামা মাইনাস কট আলফা সাইন গামা। তাহলে ফাইনালি এই যে যেই সাইন গামাটা আমরা চাচ্ছিলাম সেটা আমরা পাচ্ছি, ঠিক আছে, সেটা পাচ্ছি। তাহলে মাইনাস কস গামা সাইন গামা যদি কমন নিয়ে আসে হচ্ছে 2 কট বিটা মাইনাস কট আলফা, ঠিক আছে। তাহলে সাইন গামা এই পাশে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে কট মাইনাস কট গামা 2 কট বিটা মাইনাস কট আলফা। তাইলে এখন ফাইনালি সাইড চেঞ্জ করলে আমার মিলে যাবে কট আলফা মাইনাস কট গামা ইকুয়াল টু 2 কট বিটা। এইটাই প্রমাণ করতে বলছিল, এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখছো একটু বড় হইলো, ঠিক আছে, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলেই কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে, একটু বড় হইলেও আমরা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে সাথে সাথে মিলাই ফেলতে পারতেছি, সাথে সাথে মিলাই ফেলতে পারতেছি। ওকে, আচ্ছা নেক্সট ওয়ানে আসি। তাহলে tan a প্লাস 60 প্লাস tan a মাইনাস 60 ইকুয়াল টু 4 সাইন 2a, নিচে হচ্ছে 1 মাইনাস 4 সাইন স্কোয়ারে, ঠিক আছে, সাইন 2a আসতেছে, ঠিক আছে, সাইন
2a আসতেছে, sin a প্লাস a আসতেছে, ঠিক আছে, sin a প্লাস a আসতেছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমরা যেখানে আসি tan a প্লাস 60 প্লাস tan a মাইনাস 60, আমরা সাইন কজে ভেঙে দিই, সাইন a প্লাস 60 cos a প্লাস 60 sin a মাইনাস 60 cos a মাইনাস 60, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন যদি সরল করি তাহলে নিচে তো আসে ভাইয়া cos a প্লাস 60 cos a মাইনাস 60, ঠিক আছে এইটা। কিন্তু উপরে কি আসে, উপরে আসে sin a প্লাস 60 cos a মাইনাস 60 প্লাস প্লাস একটু মুছে দিই, হ্যাঁ, cos a প্লাস 60 sin a মাইনাস 60, ঠিক আছে। তাহলে এখন উপরে, ঠিক আছে, উপরে আমার হচ্ছে কোন ফর্মুলায় পড়ে, খেয়াল করো আমার কোন ফর্মুলায় পড়ে। তাহলে উপরে ফর্মুলায় পড়তেছে sin a প্লাস b, এই ফর্মুলা, ঠিক আছে। তাইলে আসে কি sin a cos b প্লাস cos a sin b। তাহলে উপরে দেখো ডান পাশ আছে, বাম পাশে নিয়ে আসতে চাই, আর নিচে cos a প্লাস b cos a মাইনাস b, ঠিক আছে, cos a প্লাস b cos a মাইনাস b। এই টাইপের আমরা কি কোনো ফর্মুলা পাইছিলাম? আমরা একটু দেখে আসি, ঠিক আছে, ওই যে আগে আমরা করছিলাম, তাই না, আগে আমরা করছিলাম, দেখি আমাদের আগাইতে থাকি। দেখি এই যে আসতেছে, এই যে দেখো এখানে আমরা কিছু ফর্মুলা করছিলাম আগে, তাহলে মনে করে দেখি, এই যে cos a প্লাস b cos a মাইনাস b, তাই না, এই দুইটা গুণ করলে কি আসে, এই দুইটা গুণ করলে আসে দেখো cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b অথবা cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a, ঠিক আছে, cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b অথবা cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার, মানে পরে সাইন থাকবে, পরে sin স্কোয়ার থাকবে, আর আগে থাকবে হচ্ছে cos স্কোয়ার, আগে থাকবে cos স্কোয়ার, ঠিক আছে, পরে sin স্কোয়ার থাকবে আর আগে থাকবে হচ্ছে cos স্কোয়ার। তাইলে আমরা একটু ব্যাক করি, আমরা একটু ব্যাক করি, আমরা যেখানে ছিলাম, এই উড়ে উড়ে চলে যাচ্ছে এই যে এইখানে ছিলাম। তাইলে আমরা কিন্তু 103 নাম্বার পেজ লিখে ফেলছি এখন পর্যন্ত, ঠিক আছে, অনেক দূর লিখে ফেলছি। তাইলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে cos a প্লাস b cos a মাইনাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a, ঠিক আছে, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন কথা হচ্ছে ভাই যদি এটা ভুলে যাই তাহলে কি করব, তখন খুবই সিম্পল, cos a প্লাস b আর cos a মাইনাস b এর ফর্মুলা বসাবো, এখানে বসাবো, বসাইলে কি আসবে, a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা আসবে, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে, ওইভাবে আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে, ওইভাবে আমরা করে ফেলতে পারবো, একই রেজাল্ট আসবে, ঠিক আছে, একই রেজাল্ট আসবে, হয়তো 2 লাইন বেশি লিখতে হবে, 2 লাইন বেশি লিখতে হবে, বাট আসলে ফর্মুলার কোনো জটিলতা নেই, ঠিক আছে, ফর্মুলার কোনো জটিলতা নেই। সো এই ফর্মুলা যদি মনেও না থাকে ভয়ের কিছু নেই, এই ফর্মুলা যদি মনেও না থাকে ভয়ের কিছু নেই। ওকে, তাহলে উপরে কি আসে, উপরে আসবে হচ্ছে সাইন, উপরে আসবে হচ্ছে সাইন দুইটার যোগফল, তাইলে a প্লাস 60 প্লাস a মাইনাস 60, আর নিচে আসে cos স্কোয়ার b, তাই তো, cos স্কোয়ার 60 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে, সাইন স্কোয়ার a। তাহলে উপরে কাটা যায় কি ভাইয়া, 60 আর 60 কাটা যায়, আর cos স্কোয়ার 60, ঠিক আছে, cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে হাফ, হাফের স্কোয়ার হচ্ছে 1/4, হাফের স্কোয়ার হচ্ছে 1/4 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখন একটা কাজ করি, উপরে নিচে 4 দিয়ে গুণ করে দেই, ঠিক আছে, উপরে নিচে
4 দিয়ে গুণ করে দিই, তাহলে উপরে 4 দিয়ে গুণ করলে আসে 4 sin 2a, আর নিচে 4 দিয়ে গুণ করলে 1/4 কে 4 দিয়ে গুণ করলে 1, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 sin স্কয়ারে। তাহলে দেখো এইটাই প্রমাণ করতে বলছে। আমি বুঝলাম কি আমরা 4 দিয়ে গুণ করতে হবে, কারণ এই যে ভগ্নাংশ আসছে তার নিচে 4 আছে, আমি ভগ্নাংশটাকে নরমালে নিয়ে আসতে চাইছি, ভগ্নাংশটাকে নরমালে নিয়ে আসতে চাইছি। সো নিচে যা ছিল সেটা দিয়ে গুণ করতে হবে, নিচে যা ছিল সেটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই অঙ্কটা একটা লেজেন্ডারি অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা একটা লেজেন্ডারি অঙ্ক, এটা একটু বড় হবে, ঠিক আছে, বড় হবে, কিছু করার নেই, ঠিক আছে, একটু বড় হবে, আমরা ধৈর্য ধরে করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে, ঠিক আছে, এই অঙ্কটা কি বলছে, তাহলে বলছে √2, ঠিক আছে, √2 cos a ইকুয়াল টু cos b প্লাস cos কিউব b, ঠিক আছে। এটা একটা দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে ভাইয়া √2 sin a, ঠিক আছে, √2 sin a ইকুয়াল টু sin b মাইনাস sin কিউব b, ঠিক আছে। এই দুইটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে sin a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3 অথবা কোসেক a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 3, ঠিক আছে। সাইনটা প্রমাণ করলেই কোসেক অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে, সাইনটা প্রমাণ করলেই কোসেক অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এখানে এই দুই রকম দেওয়া আছে, ঠিক আছে, দুই রকম দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে পরেরটা নিয়ে কাজ শুরু করি, ঠিক আছে, পরেরটা নিয়ে কাজ শুরু করি, তারপরে প্রথমটা নিয়ে আসতেছে, ঠিক আছে, তারপরে প্রথমটা নিয়ে আসতেছে। তাহলে এইখানে আমরা সাইন বি কমন নিতে পারি, তাহলে আসে 1 মাইনাস সাইন স্কোয়ার বি। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কি, কজ স্কোয়ার, তাহলে সাইন বি কজ স্কোয়ার বি, তাই না, সাইন বি কজ স্কোয়ার বি এটা আসে, সাইন বি কজ স্কোয়ার বি এটা আসে। তাহলে এইখান থেকে যে √2টা এই পাশে নিয়ে এসে আমি লিখতে পারি সাইন এ 1/√2 সাইন বি কজ স্কোয়ার বি, ঠিক আছে। তাইলে এটা ধরো দিলাম 1 নম্বর, ঠিক আছে, এইটা ধরো দিলাম 1 নম্বর। এখন 2 নম্বর নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে, 2 নম্বর নিয়ে কাজ করতে চাই, কাজ করি এইটারে, উল্টা করে ফেললাম, এইটারে আগে নিচে নিয়ে আসি, ঠিক আছে, এইটাকে নিচে নিয়ে আসি আর এটাকে উপরেই রাখি, ঠিক আছে, এইটাকে উপরেই রাখি এখানে। তাহলে এখন এইটা নিয়ে কাজ করি, আসো এইটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা সিম্পল, এখান থেকে আসলে নতুন কিছু পাওয়ার নাই, এখান থেকে নতুন কিছু পাওয়ার নাই, শুধু একটু ফরম্যাটিং করে লেখা যেতে পারে, ফরম্যাটিং করে লেখা যেতে পারে যে ভাইয়া কস বি আসে হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার বি, তাহলে এইখান থেকে কজ এ ইকুয়াল টু আসে 1/√2 কস বি 1 প্লাস কজ স্কোয়ার বি, এটাকে দিলাম 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বর। এখন দেখো আমার চলক কিন্তু 4 রকমের হয়ে গেছে, কিরকম, সাইন এ সাইন বি কজ এ কজ বি, 4টা হয়ে গেছে। আমি একটু কমাইতে চাই, ঠিক আছে, একটু না কমাইলে আসলে সমস্যা, একটু না কমাইলে সমস্যা, ক্যালকুলেশনের প্রবলেম, ঠিক আছে, না কমাইলে সমস্যা, মানে ক্যালকুলেশন করতে ঝামেলা হবে, ঠিক আছে, ঝামেলা হবে। তাহলে একটা বড় উপায় আছে যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু আসবে কত, 1 আসবে, ঠিক আছে, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু আসবে 1। তাইলে আমরা কাজ করি 1 নম্বরের স্কোয়ার নেই, সাথে যোগ করি 2 নম্বরের স্কোয়ার, তাহলে কি আসে, আসে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু, এখানে আসবে হচ্ছে ভাইয়া হাফ হাফ সাইন স্কোয়ার বি cos টু দি পাওয়ার 4b, cos টু দি পাওয়ার 4b, নিচেরটা কি আসে, নিচেরটা কি আসে, হাফ cos স্কোয়ার বি প্লাস হাফ cos স্কোয়ার বি, আর সাথে আসে 1 প্লাস cos স্কোয়ার বি এটার হোল স্কোয়ার, 1 প্লাস cos স্কোয়ার বি এটার হোল স্কোয়ার। তাহলে এইটা তো ভাইয়া 1 হয়ে যায়, বাম পাশে হয়ে যায় 1, ডান পাশে হাফ, ঠিক আছে, হাফ সাইন স্কোয়ার আর cos টু দি পাওয়ার 4, ঠিক আছে, সাইন স্কোয়ার cos টু দি পাওয়ার 4, ওকে ফাইন। তাহলে আমি একবারে এখান থেকে cos স্কোয়ার বি কমন নিয়ে নিতে পারি,
কারণ এখানেও কজ স্কোয়ার আছে, এখানেও কজ স্কোয়ার আছে। তাহলে যদি কমন নেই তাহলে কি আসে দেখো, প্রথমটায় আসে সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি, ওকে ফাইন। পরেরটায় কি আসে, পরেরটায় আসে 1 প্লাস কজ স্কোয়ার বি এটার হোল স্কোয়ার, ঠিক আছে। 1 প্লাস কজ স্কোয়ার বি এটা হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাইলে 2 ইকুয়াল টু কজ স্কোয়ার বি, এখানে কি আসে সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি, এখানে ভেঙে দিই, 1 প্লাস 2 কজ স্কোয়ার বি প্লাস কস টু দি পাওয়ার 4b, ঠিক আছে। কস টু দি পাওয়ার 4b এটা হোল স্কোয়ার করলে এটা আসে। তাহলে তাহলে এখন মজার ব্যাপার হচ্ছে দেখো, দুইটার থেকে আমি কমন নিতে পারি, ঠিক আছে। এইটা আর হচ্ছে এইটা, এই দুইটার থেকে আমি কজ স্কোয়ার বি কমন নিতে পারি, এই দুইটার থেকে আমি কজ স্কোয়ার বি কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে কি আসে, তাহলে বা 2 ইকুয়াল টু কজ স্কোয়ার বি, আর ভিতরে আরেকটা কজ স্কোয়ার বি কমন, আরেকটা কজ স্কোয়ার বি কমন নেই, তাইলে আসে সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি প্লাস 1 2 কজ স্কোয়ার বি, ঠিক আছে। 2 কজ স্কোয়ার বি, তাহলে এইটা হয়ে যায় 1, ঠিক আছে। এইটা হয়ে যায় 1, আমরা আসি, ঠিক আছে। তাইলে কি লেখা যায় আমরা একটু দেখি, কি লেখা যায়, 2 ইকুয়াল টু কজ স্কোয়ার বি, ঠিক আছে। কজ স্কোয়ার বি, ভিতরে কি আসে, ভিতরে আসে কজ স্কোয়ার বি ইন্টু 1, কজ স্কোয়ার বি প্লাস 1 2 কজ স্কোয়ার বি, ঠিক আছে। 2 কজ স্কোয়ার বি, তাহলে বা 2 ইকুয়াল টু এখানে আসে হচ্ছে 3 কজ স্কোয়ার বি 3 কজ স্কোয়ার বি প্লাস 1 3 কজ স্কোয়ার বি প্লাস, তাহলে কি আসে 2 3 cos টু দি পাওয়ার 4b cos স্কোয়ার বি, তাহলে বা 3 cos টু দি পাওয়ার 4b প্লাস cos স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখি মিডল টার্ম করা যায় কিনা, 3 দুগুণে 6, ঠিক আছে। 3 দুগুণে 6, তাহলে মাঝেরটারও ভাঙা পসিবল, তাহলে 3 cos টু দি পাওয়ার 4b, এখানে লেখা যায় 3 cos স্কোয়ার বি মাইনাস 2 cos স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0, মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে কি আসে 3 cos স্কোয়ার বি যদি কমন নেই আসে হচ্ছে cos স্কোয়ার বি প্লাস 1 মাইনাস 2 যদি কমন নেই cos স্কোয়ার বি প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এইখানে cos স্কোয়ার বি প্লাস 1 আর হচ্ছে 3 cos স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে দুই পার্ট, ঠিক আছে, দুই পার্ট, যার মধ্যে প্রথম পার্ট আসলে হইতে পারে না, ঠিক আছে। প্রথম পার্ট আসলে হইতে পারে না, cos স্কোয়ার বি প্লাস 1 ইকুয়াল টু 0, তাইলে cos স্কোয়ার বি ইকুয়াল টু আসে মাইনাস 1, যা সম্ভব নয়, ঠিক আছে, যা সম্ভব নয়, তাহলে এটা বাদ, ঠিক আছে। এটা আমার বাদ, এই অংশটা বাদ, এই অংশ থেকে আমার কোনো মান আসবে না, এটা লাল রেখে দিলাম, ঠিক আছে, লাল রেখে দিলাম। তাহলে এটা ছাড়া তাহলে কোনটা থেকে মান আসবে, মান আসবে ভাই এটার থেকে 3 cos স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে বা cos স্কোয়ার বি 3 cos স্কোয়ার বি ইকুয়াল টু 2, তাহলে আমরা পাইলাম cos স্কোয়ার বি ইকুয়াল টু 2/3, ঠিক আছে। cos স্কোয়ার বি ইকুয়াল টু 2/3, তাহলে এইখান থেকে আমার কোনো একটা মান পাওয়া পসিবল, ঠিক আছে। এইখান থেকে আমার কোনো একটা মান পাওয়া পসিবল, এবং একই সাথে এটার সাথে আমি সাইনটাও বের করে ফেলি, ঠিক আছে। সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার বি 1 মাইনাস cos স্কোয়ার বি 1 মাইনাস 2/3, তাহলে এখানে আসে সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1/3, সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1/3। এই দুইটা মান আমরা বের করে রাখলাম, আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এই দুইটা মান আমরা বের করে রাখলাম, আমাদের কাজে লাগবে। এখন আসলে চাইছিল কি, চাইছিল হচ্ছে সাইন এ মাইনাস বি, ঠিক আছে, সাইন এ মাইনাস বি। তাহলে ওইটা যদি শুরু করি বের করা,
খেয়াল করো সাইন এ মাইনাস বি যদি বের করা শুরু করি, ধরো এইটা, ঠিক আছে, তাইলে সাইন এ মাইনাস বি ফর্মুলা অনুযায়ী সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, ঠিক আছে, কজ এ সাইন বি। এখন দুইটা জিনিসের মান আমি জানি, খেয়াল করো দুইটা জিনিসের মান জানি, সেটা হচ্ছে সাইনে আর কজে, এই দুইটার মান জানি। তাহলে এই দুইটা যদি বসাই দিই, সাইনে হচ্ছে 1/√2, ঠিক আছে, সাইনে হচ্ছে 1/√2, তারপরে কি আসে, তারপরে আসে হচ্ছে সাইন বি কজ স্কোয়ার বি, ঠিক আছে, সাইন বি কজ স্কোয়ার বি, সাইন বি কজ স্কোয়ার বি, সাথে একটা কজ বি আছে, মাইনাস কজে, কজের মান কি ছিল, কজে হচ্ছে 1/√2 কজ বি 1 প্লাস কজ স্কোয়ার বি, 1/√2 কজ বি 1 প্লাস কজ স্কোয়ার বি, ঠিক আছে, কজ স্কোয়ার বি। তাহলে পুরাটার থেকে, ঠিক আছে, পুরাটার থেকে খেয়াল করো আমি একটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে ও একটা সাইন বি ছিল এখানে, সরি সাইন বি ছিল, তাই তো বলি মিসিং যাচ্ছে। পুরাটার থেকে আমি একটা জিনিস দেখো খুব ইজিলি কমন নিতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে 1/√2 তো কমন নেওয়া যায়, 1/√2 কমন নেওয়া যায়, সাইন বিও কমন নেওয়া যায়, আর হচ্ছে কস বিও কমন নেওয়া যায়। তাইলে 1/√2 সাইন বি কস বি, ঠিক আছে, 1/√2 সাইন বি কস বি, এটা কমন নিয়ে ফেলি, 1/√2 সাইন বি কস বি, এটা যদি কমন নেই তাহলে কি আসে, তাইলে আসে হচ্ছে কজ স্কোয়ার বি, কজ স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার বি, ঠিক আছে। তাইলে কজ স্কোয়ার বি তো বাদ যায়, কজ স্কোয়ার বি হচ্ছে বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে -1, তাহলে থাকতেছে -1, তাহলে মাইনাস 1/√2 হ্যাঁ থাকতেছে হচ্ছে -1/√2 সাইন বি কস বি, ঠিক আছে, -1/√2 সাইন বি কস বি। এখন আমার লাগবে হচ্ছে সাইন বি কস বি কত, ঠিক আছে, সাইন বি কস বি কত সেইটা আমার লাগবে, ঠিক আছে, সেইটা আমার লাগবে। তাহলে সেইটা যদি বের করতে চাই, সেইটা যদি বের করতে চাই, তাহলে এই দুইটা গুণ করি, সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি, দেখো সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি, তাহলে কি 1/3 আর 2/3, ঠিক আছে, 1/3 2/3, যেটা আসে 2/9, যেটা আসে 2/9, তাইলে সাইন বি কস বি রুট করে দেই, তাহলে প্লাস মাইনাস √2/3 আসে হচ্ছে প্লাস মাইনাস √2/3, ঠিক আছে, প্লাস মাইনাস √2/3। তাহলে এইটা যদি এখানে বসাই, এইটা যদি এখানে বসাই, তাহলে চলে আসে হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস তো চলে আসেই 1/√2 সাথে হচ্ছে √2/3, তাহলে ফাইনালি কাটাকাটি গিয়ে প্লাস মাইনাস 1/3 আসতেছে, ফাইনালি কাটাকাটি গিয়ে প্লাস মাইনাস 1/3 আসতেছে। তাইলে সাইন এ মাইনাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/3, প্লাস মাইনাস 1/3। তাহলে দেখছো একটু বড়, একটু বড় না বেশ বড়, ঠিক আছে, শুধু একটু বড় না বেশ বড়, বাট আমরা কিন্তু করে ফেলছি, ঠিক আছে, আমরা কিন্তু করে ফেলছি। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের দিতে পারে, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু দিতে পারে। তাহলে দেখছো একটু বড়, আমাদের এখানে 2 পেজ হয়েছে, ঠিক আছে, আমাদের এখানে 2 পেজ হয়েছে। তাহলে একটু কিন্তু ট্যাকটিক্যালি এটা আগাইতে হবে, ঠিক আছে, ট্যাকটিক্যালি এটা কিন্তু আগাইতে হবে। ওকে, তাইলে এবার আসি, ঠিক আছে, এবার আসি, তাইলে কোসেক এক্স মাইনাস ওয়াই এটার মান বের করতে বলছে, ঠিক আছে, কোসেক এক্স মাইনাস ওয়াই এটার মান বের করতে বলছে। তাহলে এটা খুব বেশি কঠিন হওয়ার কথা না, ঠিক আছে, খুব বেশি কঠিন হওয়ার কথা না। তাহলে আসো কোসেক, ঠিক আছে, কোসেক 1/sin কোসেক এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, কোসেক এক্স মাইনাস ওয়াই কোনটা সমান হবে, কোনটা সমান হবে, তাহলে এটা আসে হচ্ছে 1/sin এক্স মাইনাস ওয়াই 1/sin x cos y cos x sin y, ঠিক আছে, cos x sin y। তাহলে নিচে যদি tan বানাইতে চাই, তাহলে cos x cos y দিয়ে ভাগ করতে হবে, cos x cos y দিয়ে ভাগ করতে হবে। তাহলে cos x cos y দিয়ে ভাগ করলে উপরে চলে আসবে হচ্ছে ভাই sec x sec y, নিচে এটা হয়ে যায় tan x minus tan y। এখন এটা কি আছে sec x sec y,
নিচে হচ্ছে tan x মাইনাস tan y আছে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা একটু মার্ক করি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই যে সবুজ দাগ দিলাম, এইটা হচ্ছে অ্যান্সার এ। ঠিক আছে, এ হচ্ছে এখানকার অ্যান্সার। এবার আসি এইটা, এখানে কি বলছে দেখো, ইন দা ফলোইং ফিগার দ্য কার্ভ সি হ্যাজ প্যারামেট্রিক ইকুয়েশন। ওকে ফাইন, সি এর একটা, এই যে সি, এটা একটা প্যারামেট্রিক ইকুয়েশন আছে, যেটা হচ্ছে এক্স ওয়াই দিয়ে লিখে দিছে, এক্স ওয়াই দিয়ে লিখে দিছে। ওকে ফাইন, তাহলে আমাকে বের করতে বলছে এক্স প্লাস ওয়াই কত। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই কত, তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই লিখি। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি আসে, 4 cos টি প্লাস পাই বাই 6। ঠিক আছে, টি প্লাস পাই বাই 6 প্লাস 2 সাইন টি, 2 সাইন টি। তাহলে এইখানে আমরা একটা কাজ করি, 4 কসকে ভেঙে দিই, তাই না, কসকে ভেঙে দিই, তাহলে আসে হচ্ছে কস টি কস পাই বাই 6 মাইনাস সাইন টি সাইন পাই বাই 6 প্লাস 2 সাইন টি। তাহলে 4 এখানে cos 30 মান হচ্ছে √3/2। ঠিক আছে, √3/2, তাহলে এখানে √3/2 cos t। ঠিক আছে, cos t আর মাইনাস সাইন, এটা আসে হচ্ছে হাফ সাইন t 2 সাইন t। তাহলে কাটাকাটি করলে আসে হচ্ছে 2√3 cos t মাইনাস 2 সাইন t প্লাস 2 সাইন টি। মজার ব্যাপার হইলো এই যে এখন কাটা গেল। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা কাটা, তাহলে রয়ে যায় কি 2√3 cos t আছে, 2√3 cos t b আছে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু পি, cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু কিউ, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু থিটা। তাইলে cot থিটার মান কত, এটা এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা করছি আজকে, মনে করে দেখো, এই টাইপের একটা অঙ্ক আজকে কিন্তু করছি। তাহলে আমরা দ্রুত করে ফেলি এটা। ঠিক আছে, তাইলে cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু কিউ। ঠিক আছে, ইকুয়াল টু কিউ। তাহলে এখান থেকে আসবে হচ্ছে tan আলফা tan বিটা, কিন্তু উপরে আসবে tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু কিউ। তাহলে এখান থেকে tan আলফা tan বিটা, উপরেরটার মান তো হচ্ছে পি, তাহলে পি বাই কিউ হয়ে যাবে। ঠিক আছে, পি বাই কিউ হয়ে যাবে, পি বাই কিউ। তাহলে cot থিটা। ঠিক আছে, তাহলে cot আলফা মাইনাস বিটা। ঠিক আছে, cot আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cot বিটা cot আলফা প্লাস 1, নিচে হচ্ছে cot বিটা মাইনাস cot আলফা। ও উল্টা করে ফেলছি। আচ্ছা, উল্টা করে ফেললে সমস্যা নেই, কারণ এখান থেকে এটা ডাইরেক্ট পাওয়া যাবে, এটা কিউ বাই পি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিউ বাই পি মাইনাস 1, নিচে হচ্ছে ভাইয়া কিউ, নিচে হচ্ছে কিউ। তাহলে উপরের নিচে যদি পি দিয়ে গুণ করি, ঠিক আছে, ও পি দিয়ে গুণ করা লাগবে না, এটা জাস্ট ভেঙে দিলে এটা আসে 1/p মাইনাস 1/q। ঠিক আছে, এই যে এটার নিচে এইটা আর এটার নিচে এইটা, 1/p মাইনাস 1/q। এ হচ্ছে অ্যান্সার, এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। তাহলে দেখছো, এমসিকিউ বলে আমরা কিন্তু দ্রুত অ্যাপ্রোচ করতেছি, তাহলে এইটাও কিন্তু আমাদের শিখতে হবে, এটাও কিন্তু শিখতে হবে যে কিভাবে দ্রুত অ্যাপ্রোচ করা যায়। ঠিক আছে, ইন শর্ট আমি কিন্তু অনেকগুলো লাইন গ্যাপ দিয়ে লিখছি, বাট যখন রিটার্নে লিখছিলাম তখন খেয়াল করছিলে কিনা, তখন কিন্তু সচরাচর লাইন গ্যাপ দেই নেই। ঠিক আছে, তখন কিন্তু সচরাচর লাইন গ্যাপ দেই নেই। ওকে, আচ্ছা, তাহলে cos a প্লাস বি আর সাইন সি প্লাস ডি। ঠিক আছে, cos a প্লাস বি আর হচ্ছে সাইন সি প্লাস ডি, আর ওই পাশে হচ্ছে cos a মাইনাস বি সাইন সি মাইনাস ডি। তাহলে tan d এর মান বের করতে বলছে। ঠিক আছে, tan d এর মান বের করতে বলছে। তাইলে cos a প্লাস বি সাইন সি প্লাস ডি ইকুয়াল টু cos a মাইনাস বি সাইন সি প্লাস ডি। ঠিক আছে, আমরা একটু সাইড চেঞ্জ করি, তাহলে cos
কজ না সাইন রাখি, সাইন সি প্লাস ডি, নিচে আসে সাইন সি মাইনাস ডি, এই পাশে আসে কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই কজ এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি। তাহলে বা যদি ভেঙে দিই, সাইন সি কজ ডি প্লাস কজ সি সাইন ডি। বুঝতেই পারতেছো আমার উদ্দেশ্য, যোজন বিয়োজন করব। ঠিক আছে, সাইন সি কজ ডি মাইনাস কজ সি সাইন ডি। ঠিক আছে, কজ সি সাইন ডি। আর এই পাশে কি আসে, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, নিচে আসে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, আমি একটু ভেঙে করলাম। ঠিক আছে, ভেঙে করলাম। এটা কিন্তু এখানেই যোজন বিয়োজন করে ডাইরেক্ট কিছু ফর্মুলা বসাইতে পারতাম, আমি কিছু ফর্মুলা বসাইতে পারতাম, বাট ওই কনসেপ্টটা 7.3 এর ওই ফর্মুলাগুলো আমরা কোথায় পাই 7.3 এ পাই, 7.2 এ না। যেহেতু আমি এখনো 7.3 এ যাই নাই, এই জন্য আমি এখানেই ভেঙে দিয়ে তারপরে যোজন বিয়োজন করলাম। বাট জেনে রাখো যে এইখানে যোজন বিয়োজন করলে তখন যে ফর্মে আসতো সেটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলা আমাদের 7.3 তে আছে, এবং আমরা এর পরের ভিডিওগুলোতেই দেখবো। ঠিক আছে, পরের ভিডিওগুলোতেই দেখবো, যখন 7.3 শুরু করব তখন দেখবা যে ওইটার জন্য ফর্মুলা আছে। সো অনেকে ভাবতে পারে যে ভাইয়া মনে হয় ফর্মুলা জানে না। না, আমরা যেহেতু এখনো 7.2 ক্রস করি নাই, এই জন্য আমরা এটা এখনো রাখছি এখানে। ঠিক আছে, তাহলে এখানে কি আসে দেখো, এখন যোজন বিয়োজন যদি করি তাহলে আসে হচ্ছে 2 সাইন সি কস ডি, আর নিচে আসবে 2 কস সি সাইন ডি। এই পাশে কি আসে 2 কস এ কস বি, আর নিচে আসে 2 সাইন এ সাইন বি। ঠিক আছে, তাহলে 2 2 বাদ আমার সাইন কস ট্যান কি আসে এখানে, এখানে আসে হচ্ছে ভাইয়া ট্যান সি, আর হচ্ছে আমার কি লাগবে, আমার ট্যান ডি লাগবে, তাই তো। তাহলে এখানে আসে হচ্ছে 1 বাই ট্যান ডি। ঠিক আছে, আর এখানে কি আসে, এখানে আসে 1 বাই ট্যান এ ট্যান বি। আমি আর কটে নিলাম না, ডাইরেক্ট ট্যানে হচ্ছে নিয়ে নিলাম। তাইলে ট্যান ডি, ঠিক আছে, ট্যান ডি ইকুয়াল টু কি আসে, ইকুয়াল টু আসে ট্যান ডি ওই পাশে যাবে, এটা এই পাশে চলে আসবে। তাইলে আসে ট্যান এ ট্যান বি ট্যান সি, ট্যান এ ট্যান বি ট্যান সি। সো এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এ হচ্ছে আমার উত্তর, এ। ঠিক আছে, এ হচ্ছে আমার উত্তর, এখানে এ হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এ হচ্ছে উত্তর। তাহলে এর কোন মানের জন্য এটার মান বৃহত্তম হবে। ঠিক আছে, এর কোন মানের জন্য এটার মান বৃহত্তম হবে। তাইলে খেয়াল করো, cos a sin a minus sin a minus pi by 6 sin a minus pi by 6। তাহলে এটা আসলে ডাইরেক্ট আমরা এটা দিয়ে এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে করতে পারবো না। ঠিক আছে, এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে এটা আমরা ডাইরেক্ট করতে পারবো না, এটা লিখে রাখি। ঠিক আছে, এটা 7.3 এর কনসেপ্ট। ঠিক আছে, এটা আসলে পরে থাকলে ভালো হইতো। সো আমরা যখন আবার 7.3 করব কিছুক্ষণ পরে, ঠিক আছে, কিছুক্ষণ পরেই পরের ভিডিওতে, সো তখন এটা আমরা দেখবো আবার ইনশাল্লাহ। ঠিক আছে, সো দেখো এইখানে আমাদের একটা লেসন। ঠিক আছে, এইখানে আমাদের একটা লেসনটা কি দেখো, মোস্ট পিপল একটা আইডিয়া, এই যে একটু আগে তোমাদের বলতেছিলাম, ঠিক আছে, একটু আগে তোমাদের বলতেছিলাম যে একটা আইডিয়া পাইলাম, তারপর কিছু করলো না, চিন্তাই করে গেল। ঠিক আছে, চিন্তাই করে গেল। আর 1% মানুষ একটা আইডিয়া পাওয়ার পর সেটা ইমিডিয়েট হচ্ছে অ্যাকশনে নেয় এবং এরাই কিন্তু সফল হয়। খেয়াল করে দেখবা, এরাই কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে সফল হয়, উপরের জন্য হচ্ছে। সো আইডিয়া পাইলে ওইটারে হচ্ছে সাথে সাথে লিখে প্ল্যান করে সাথে সাথে ঝাঁপায় পড়তে হবে যে এখনই আমি এটা বাস্তবে নিয়ে আসবো। আমরা একটা আইডিয়া পাইলাম যে এই চ্যাপ্টারটা আমি এইভাবে প্র্যাকটিস করতে পারি, ওই যে আইডিয়া পর্যন্ত রাখলে হবে না, ওইটা কিন্তু আমরা সাথে সাথে পড়তে বসে যাইতে হবে। ঠিক আছে, এই যে এখনই প্র্যাকটিস করতেছি, এখনই 5টা অঙ্ক করে ফেলি, দেখে এইভাবে করা যায় কিনা, তাইলে কিন্তু আস্তে আস্তে আমরা সফল হবো। সো সফলতা আসলে একদিনের গেম না, একটা বড় বিশাল লং টাইমের গেম, এবং অনেক ধৈর্য এবং পরিশ্রমের ব্যাপার। ঠিক আছে, অনেক ধৈর্য এবং পরিশ্রমের ব্যাপার।